আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের সামনে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, এত গরম ছিল, গরমের মাঝে গরমকে হটাই দিয়ে তিনি ঠান্ডার ব্যবস্থা করে দিলেন। আমরা দেখতে পাচ্ছি যে চতুর্দিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কুয়াশা আর কুয়াশা। রাস্তার দূরে স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলার উপর আবার শুকরিয়া আদায় করার দরকার। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত দিনগুলায় যত গরম ছিল, গরম কাটিয়ে দিয়ে তিনি ঠান্ডার ব্যবস্থা করে দিলেন। এই ঠান্ডা পাওয়ার পরে কিছু কিছু মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। যেমন অনেক মানুষ বলে গরমই ভালো ছিল, ঠান্ডা কেন আসলো। আবার ওই সব মানুষগুলা ঠান্ডার সময়, গরমের সময় বলে এত গরম সহ্য করতে পারতেছি না, ঠান্ডা কেন আসে না। এক জবানে দুই কথা। আপনাকে আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলা কোনো মানুষের জন্য, কোনো জীবজন্তু থেকে শুরু করে কোনো মানুষের জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছেন সব আপনার আমার উপকারের জন্যই। এই কথাটা দিল থেকে মেনে নিতে হবে রে মুসলমান। যদি আমি আপনি এই কথাটা দিল থেকে মেনে নিতে না পারি, তাহলে আমি আপনি কখনোই প্রকৃত ঈমানদার এবং প্রকৃত মুত্তাকি হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলো, আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করলো, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তার থেকে আমি নিয়ামতকে ছিনাই নেই এবং তাকে ইন্না আযাবি লাশাদীদ, এবং কাল কিয়ামতের মাঠে তাকে কঠিন আযাবের মধ্যে আমি রব্বুল আলামিন তাকে গ্রেফতার করব। এজন্য আপনার আমার উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বেশি বেশি শুকর আদায় করা। কেননা আমি আপনি যখন এই আল্লাহ তাআলার উপর বেশি বেশি শুকর আদায় করব, আল্লাহ তাআলা আপনার আমার জন্য আরও কাজগুলোকে সহজ করে দিবেন। এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা ঠান্ডা দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার উপর মন খারাপ করে থাকা যাবে না। আরও বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য আরও দুনিয়াবি কাজ থেকে শুরু করে আখিরাতের কাজগুলোকে যেন সহজ করে দেন। এজন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যে সব মানুষগুলো আমি আপনি বলে থাকি যে ঠান্ডা আসলে কষ্ট হয়, ঠান্ডা কেন আসলো, গরমকালেই ভালো। আপনার এই কথাটাকে পাল্টান, এরকম নাফরমানি কথা বলবেন না। ঠান্ডা যখন আসবে বুঝবেন আপনি আল্লাহ তাআলা আপনার উপরে ইহসান করে আপনার আমার ভালের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই গরমের পরে ঠান্ডা দিয়েছেন। আবার যখন প্রচণ্ড গরম থাকবে তখন আপনি আমি চিন্তা এটাই করব যে এটা আমার শরীরের জন্য ভালো, আমার জন্য ভালো।
কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো চান বিদায় গরম দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার উপর বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। বেশি গরম পাইলে আল্লাহ তাআলার উপর মন খারাপ করে থাকা যাবে না। এ কথা বলা যাবে না যে এত গরম ঠান্ডা কই, আর যখন প্রচণ্ড ঠান্ডা হয় এই সময়ে কথাও বলা যাবে না গরমকালেই ভালো ঠান্ডা কেন আসলো। এই সব নাফরমানি কথা আমি আপনি জবান থেকে বাহির করব না। এই সময় আল্লাহ তাআলার উপর বেশি বেশি শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। কারো পরিবারে অভাব অনটন দিয়ে তাকে পরীক্ষা করবেন, কারো আবার পরিবারের মধ্যে আবার কাউকে আবার বেশি রোগ দিয়ে পরীক্ষা করবেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করবেন যতটুকু একটা মানুষের ঠান্ডার প্রয়োজন তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বেশি ঠান্ডা দিয়ে পরীক্ষা করবেন যে আমার বান্দারা দেখি কি বলে। কিন্তু আমি আপনি এমন বেকুব হয়ে গেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য ঠান্ডার সময় একবার প্রচণ্ড ঠান্ডা দেন, আবার গরম যখন আসে একবার খুবই দেখবেন গরম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। আপনাকে আমাকে বুঝতে হবে এগুলো আল্লাহ তাআলার নিয়ামত এবং তিনি আমাদেরকে পরীক্ষা করতেছেন। এই বিশ্বাস রেখে আল্লাহ তাআলার উপরে বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। যদি আমি আপনি বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য সমস্ত কাজগুলোকে সহজ করে দিবেন। এজন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, এখন ঠান্ডার মৌসুম, ঠান্ডা পড়ে গেছে। এই যে দেখতেছেন শুধু চতুর্দিকে কুয়াশার কুয়াশা কুয়াশার কুয়াশা, এই কুয়াশার মাঝে আল্লাহ তাআলার উপর রাগান্বিত হয়ে কোনো নাফরমানি কথা বলা যাবে না। বুঝতে হবে ঠান্ডাও আল্লাহ তাআলার নিয়ামত, গরমও আল্লাহ তাআলার নিয়ামত। এগুলাকে দিল থেকে আপনারা সকলে মেনে নেবেন এবং আল্লাহ তাআলার উপর নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন। তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়া বা আখিরাত উভয় জাহানে শান্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।